খুব সুন্দর লাগলো। এইভাবে আলু ফ্রাই করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে চিকেনের মধ্যে কি কি দিল তোমরা একটু দেখে নাও। প্রথমে চিকেনটা কিন্তু সেদ্ধ করিয়ে জলটা ঝরিয়ে নিল। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো মাংসতে দিতে হয় সেগুলো তো দিল। তার সাথে সাথে দিয়েছে অনেকটা পরিমাণে দই। এই দইটা দেওয়ার জন্য স্বাদটা যে এত সুন্দর হয়েছে। তারপরে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিল। তারপরে রান্না করলো বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে। আর এক কড়াই পেঁয়াজ প্রায় ভেজে রেখে দিল। বলল ভাজা পেঁয়াজ দিয়েও তুমি এটা সস দিয়ে খেতে পারবে। তাছাড়া আমি ভাবলাম এরকমভাবে যখন মাংস রান্না করছে ঘরে কিছু ভাত রয়েছে, সেই ভাতগুলো এর মধ্যে একটু ছড়িয়ে দেবো। তারপরে এর মধ্যে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দেবো, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আর রাত্রে অন্য কিছু রান্না করতে হবে না। হ্যাঁ, আর এই রান্নাটা হচ্ছিলো আমাদের রাত্রেবেলায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু মেরিনেট করা হয়ে গেছে। আমাদের কেন বলছি, আমি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে ওখানেই রয়েছি, ক্যামেরাম্যান, সরি সরি, ক্যামেরা ওম্যান হিসেবে ওখানে কিন্তু উপস্থিত।